আসসালামু আলাইকুম। পাউরুটি দিয়ে কিভাবে পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আর কালোজাম মিষ্টির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। আর এই মিষ্টিটি তৈরি করার জন্য আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এই যে দেখুন, আমি গুনে গুনে এখানে 6 পিস পাউরুটি নিলাম। তারপর পাউরুটির সাইডটা ঠিক এভাবে কেটে নিব। আর এই মিষ্টিটা তৈরি করতে হলে অবশ্যই পাউরুটির সাইডটা এভাবে কেটে ফেলে দিতে হবে। তো আমি সবগুলো পাউরুটি ঠিক এভাবে কেটে নিব। আর এই যে দেখুন, পুরোটা কাটা হয়ে গেছে, আরও সাইডটাও আমি কেটে এক সাইড করে রেখেছি। তবে এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, সবগুলো পাউরুটি ঠিক আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে। আর এই যে সাইডের যে অংশটা, এটা আমি ফেলে দেব না, এটা আমি অন্য কাজে লাগাবো, তাই রেখে দিলাম। তারপর আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর জারে আমি পাউরুটিগুলো নিয়ে নিচ্ছি। আর এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আর এই যে দেখুন, খুব সুন্দরভাবে পাউরুটিগুলো ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই যে দেখুন, আর এভাবে পাউরুটির টুকরোগুলো একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন, একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধটা পাউরুটির সঙ্গে একটু মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে দিচ্ছি গরুর দুধ। আর দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম, তবে অল্প দুধ দিয়ে আমি এটা সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখুন, একদম নরমও হবে না, আবার একদম শক্তও হবে না, এমন পর্যায়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মথে নিয়েছি। আর যত ভালোভাবে মথে নেবেন মিষ্টিটা ততই পারফেক্ট হবে। আর এই যে একদম শক্তও না, একদম নরমও না, খুবই স্মুথ একটা ডো হয়েছে। আর এখন আমি হাত দিয়ে এভাবে ঠিক গোল গোল করে সবগুলো মিষ্টি তৈরি করে নিলাম। এই যে দেখুন, খুব সুন্দরভাবে একদম গোল করে মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। মিষ্টিগুলো ভাজার আগে আমি এখন শিরা তৈরি করে নিচ্ছি। আর শিরা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি। আর এখন আমি এটা জাল করে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে চিনিটা পানির সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর আমি কয়েকটা বলক তুলে নিব। আর এর ভিতরে আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি। আর এলাচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে, মিষ্টিটা খাইতেও খুব ভালো লাগবে। 4 থেকে 5টি বলক তুলে নিচ্ছি। অতিরিক্ত ঘন করা যাবে না, একটু পাতলা থাকতে এটা নামিয়ে নিতে হবে। আমার চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর আমি প্যানে তেল দিয়েছি, তেলটা হালকা গরম হলে তার ভিতর মিষ্টিগুলো দিয়ে এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমি ভেজে নিচ্ছি, তবে মিষ্টিটা কিছুটা সময় দিয়ে ভেজে নেব। আর আমি প্যানটা ধরে হালকা এভাবে ঝাঁকিয়ে মিষ্টিগুলো একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এতে দেখুন, আমি মিষ্টিগুলো খুব ভালোভাবে আবার আলতো হাতে মিষ্টিগুলো এভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর আমি সবগুলো মিষ্টি এভাবে কিছুটা সময় ধরে ভেজে নিচ্ছি। আর মিষ্টির কালার এসে গেছে, আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। আর মিষ্টিগুলো তুলে আমি এই যে শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। আর শিরাটা আবার আমি গরম করে নিয়েছি। আর গরম শিরার ভিতর দিয়ে এভাবে আমি আরও 5 মিনিট জাল করে নিব। জাল করে তারপর 2 ঘন্টা ঠান্ডা করে আমি মিষ্টিগুলো যে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক স্মুথ মিষ্টি। আসলে এই মিষ্টি খাওয়ার পর আর বাজার থেকে মিষ্টি কেনার কোনো প্রয়োজনই পড়ে না। আর আমার মিষ্টি রেসিপি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।